আমি লাইফে বহুত বিশ্বাস করে ভুল করে ফেলেছি। ভেবেছিলাম আমার জাত ভাই কখন আমার দুশ্মন হবে, কিন্তু এখন দেখছি জাত ভাইরাই দুশ্মন বেশি করেছে। কি গো, কথা খারাপ লাগলো না? যেটা সত্য সেটা তো বলছি, কিন্তু হ্যাঁ, ভালোবাসার মানুষও রয়েছে, থাকবে দুশ্মন। বেঈমান নেই, তোর কাফের বেঈমান নেতা আগে হয়ে গেল, তোর মসজিদ মাদ্রাসা কোরআনের বিরুদ্ধে যে সে আগে হয়ে গেল, তোর কাছে আল্লাহ আগে নয়। যদি বলি না, তাহলে তুই মুসলিম সুরাতে একটা মুনাফেক বেঈমান ছাড়া দ্বিতীয় কিছু নয়। তাহলে এই মুনাফেক গুলোকে চিনা দরকার আছে না নাই? আমি প্রথমেই বলেছিলাম না, আমাদের সব থেকে বড় ক্ষতি করছে 2 নম্বর মুসলমানরা। এবার মিলছে তো? হাজার হাজার আলেম উলামা সব প্রতিবাদ করছিল, এক ধাক্কায় সব হয়তো দিয়ে আছে। কেন? যদি মাইনে বন্ধ হয়ে যায়, ভাতা যদি বন্ধ হয়ে যায়। এই মালদার মানুষ, আমি আবার বলে যাচ্ছি, আমি জুলফিকার সিদ্দিকীর পোতা, আলী আকবর সিদ্দিকীর বেটা। আল্লাহ শুকর করে বলছো, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। গত 7-8 বছর ধরে আমার বিরোধী চলছে, আর 5 বছর ভাবে সরকারি ভাবে বিরোধী চলছে। পশ্চিম বাংলা সরকার তার প্রশাসন দিয়ে, তার লাঠিয়াল বাহিনী দিয়ে, তার গুন্ডা দিয়ে আমার হাজার হাজার জলসাকে কেটেছে। আব্বাস সিদ্দিকীকে দমাতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। কেন? আমি মোস্তফার গোলাম। তোরা মরণের জন্য বাঁচতে চাস, আর আমরা মরার জন্য তামান্না করি। কেন? মরার পরেই কবরে মুহাম্মদ রাসূলের দিদার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হয়তো এখন ইমানদারের সংখ্যাটা একটু কমেছে, কেন? এ সরকার বড় চালাক। এ মৌলী সাহেব, ইমাম সাহেব, পীর সাহেব সব সাহেবকে কিনে ফেলেছে। কিন্তু সব সাহেব কিনতে পারলো? আল্লাহ নবী বলেছে আলিমের ঘরে জালেম তৈরি হবে, কিন্তু জালেমের ঘরে আলেম হবে, এটাও বলেছে। কেন্দ্র সরকার আইন করলো, আন্দোলন করব তার বিরুদ্ধে, তুমি নাক গলাচ্ছ কেন? তোমার তো বিরুদ্ধে আন্দোলনটা নয়, রাজ্য সরকার নাক গলিয়ে দিয়েছে। আর নাক গলিয়ে দিয়ে নাক কেটেও গেছে। হাজার নয়, লাখ লাখ মুসলমান কিন্তু মুখ ফিরাচ্ছে। শুনছেন না? শোনেন? এই রাজ্যেই 34 বছরের বাম সরকার ছিল, জানেন না? শুধু একটা কথা বলেছিল, মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। মুসলমান চুপ। সময় হলো, সাইজ করেছে না করেনি? জোরে বলেন। হ্যাঁ, হয়তো এখন ইমানদারের সংখ্যাটা একটু কমেছে, কেন? এ সরকার বড় চালাক। এ মৌলী সাহেব, ইমাম সাহেব, পীর সাহেব সব সাহেবকে কিনে ফেলেছে। কিন্তু সব সাহেব কিনতে পারলো? আল্লাহ নবী বলেছে আলিমের ঘরে জালেম তৈরি হবে, কিন্তু জালেমের ঘরে আলেম হবে, এটাও বলেছে। সাধারণ মুসলমান কিন্তু বুক থেকে কিন্তু জ্বালা মিটাতে পারছে না, যে আমরা লড়াই করব কেন্দ্র সরকারের বিরুদ্ধে। সে আইন তৈরি করেছে। তোমার উচিত কৃষকদের পাশে যেমন পাঞ্জাব সরকার দাঁড়িয়েছিল, তোমার উচিত আমাদের পাশে দাঁড়ানো। তা না করে তুমি বলছো মসজিদ নিয়ে, কবরস্থান নিয়ে, ঈদগাহ নিয়ে, খানকা নিয়ে যারা বাংলায় আন্দোলন করবে তাদের সব থেকে বড় দুশ্মন হবো আমি। তুমি এমন কি লাটসাপ হয়ে গেছো, আমরা যদি তোমার দুশ্মন হই না তাহলে বলি থাকবে না। আর তুমি আমার দুশ্মন বা আমাদের দুশ্মন হয়ে কিছু যায়ও আসে না। একবার মুসলমান ঘুরে গিয়েছিল বামফ্রন্ট থেকে, বুদ্ধদেবের কি হাল হয়েছে জানো তো? শুনছেন না? শোনেন না? তুমি বেশি লাফালাফি করো না, ওই হাল হয়ে যাবে। যদি মনে হয় ওটা স্লিপ হয়ে গেছে, রাগের মাথায় হয়ে গেছে, এত রাগ কেন আমাদের উপরে? আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থানে এত অ্যালার্জি কেন? আমি জানি তুমি মন্দিরের পক্ষে, আমি জানি তোমার হওয়াটা স্বাভাবিক। কেন? তুমি মন্দির ধর্মের লোক, ওটালি আমার হিংসাও নাই, যার ধর্ম তার কাছে প্রিয় হবে। কিন্তু তুমি যে চেয়ারে বসে আছো, অন্যের ধর্মের উপরে তোমার শ্রদ্ধা থাকা দরকার আছে না? না?